একটার পর একটা ঘটনা চোখে আঙুল দিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে বন্দুক কি এখন আলু পটলের সমান হয়ে গেছে? মানে বাজারে গিয়ে টাকা ফেললেই কি পিস্তল পাওয়া যাবে? কেন বলছি জানেন? প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। আচ্ছা, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? বাংলায় কি অস্ত্র এখন খোলামখুচি? অস্ত্র উদ্ধারের নিরিখে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, দিল্লির সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে বাংলা। রাজনৈতিক সংঘর্ষ, পাড়ার গন্ডগোল, এমনকি কোথাও আবেগে আবার কোথাও মজা করে গুলি চালিয়ে দিচ্ছে। দুই বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দিচ্ছেন প্রতিবেশী। প্রায় প্রতিদিনই মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থেকে ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। এলাকার কুখ্যাত দুষ্কৃতী আব্দুল্লাহ লস্করের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, আব্দুল্লাহ ওরফে বাবলুকে 25শে জানুয়ারি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুধবার রাতে আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান ও 41 রাউন্ড কার্তুজ। এর আগেও গ্রেফতার হয়েছিল অস্ত্র কারবারি আব্দুল্লাহ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং কোথায় বিক্রির ছক ছিল তা জানতে আব্দুল্লাহকে জেরা করছে পুলিশ। এভিডেন্সও সেটাই বলছে যে এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল, তো ন্যাচারালি সেটা ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে। আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। 25শে জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর ডোঙ্গারিয়ায় গুলিবিদ্ধ হন তৃণমূল যুবনেতা কৃষ্ণপদ মণ্ডল। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের চেষ্টা। এই ঘটনায় মূলচক্রী রবীন্দ্রনাথ নস্কর ওরফে সুবোধ। পুলিশ সুবোধ সহ 8 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাইক ও আগ্নেয়াস্ত্র। সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাইকটাকেও রিকভারি করেছি এবং আরো যে জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার, 3 রাউন্ড গুলি, 2 অটোমেটেড গান, ওই জ্যাকেট, সব এগুলো আমরা, এবং সেগুলো সব প্রসিডিওর মেনে আমরা করছি। মন্দির বাজার, রায়দিঘি ও মথুরাপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় সুন্দরবন জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে 3টি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত আব্দুল জাক্কার, শাকিল মোল্লা এবং আবু সিদ্দিকী অস্ত্রের সরবরাহকারী হিসাবে এলাকায় পরিচিত। তাদের জিজ্ঞাসাবাদ করে সুন্দরবন এলাকার বাকি অস্ত্র কারবারিদের গ্রেফতার করতে চাইছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমারপুর গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। ধৃত নিউটন মণ্ডলের কাছ থেকে একটি দেশি সেমি অটোমেটিক পিস্তল ও 2টি গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রশ্ন হলো, কোথা থেকে আসছে অস্ত্র? লাগাতার অস্ত্র উদ্ধার নিয়ে সরব বিরোধীরা। অস্ত্র বিহারে তৈরি হতো, এখন সেই অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে পুলিশ জানে, স্থানীয় মানুষরা জানে। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অপরাধ এই বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। শুধু জেলাই নয়, শহর কলকাতা থেকেও গত কয়েকদিনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। একটি ব্যাগে 2টি 9mm পিস্তল, 15 রাউন্ড গুলি উদ্ধার। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক, গুলি উদ্ধার। জেলায় জেলায় অস্ত্রের কেনা বেচা চলছে। সক্রিয় আগ্নেয়াস্ত্রের কারবারিরা। প্রশ্ন উঠছে, আর কত আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে এই বাংলায়? শুভেন্দু হালদার ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে